সোজা ঢুকিয়ে দাও। সোজা ঢুকিয়ে দাও। ওরে ভাই, এক কাছাড় খেয়ে গেলাম। পুরো প্যান্টে দেখুন দাগ লেগে গেছে। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি সব রেডি হয়ে গেছি, এখন আমি যাব মন্দিরে। মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর যাব গ্যাস আনতে। তো আজকের ভিডিওটা খুব লম্বা হবে, শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ড্রেস পরে তো বাইরে কোথাও যাওয়া যাবে না, বাইক তো চালানো যাবে না। আর আপনারা ভাববেন তাহলে আমি প্যান্ট শার্ট পরি, প্যান্ট শার্ট এই কারণেই পরা। এটাতে গেঞ্জিটাতে দাগ লেগে যাবে, সেই জন্য একটা বস্তা ঢাকা দিতে হবে এরকম নিলে। তো চলুন, এখন যাব আমি হিড়বান। জয় রাধে। আমাদের এটা ঢালাই বলে মনেই হবে না। আমাদের যেদিন গ্যাসটা শেষ হয়েছিল সেদিন হচ্ছে বুধবার, আর বুধবার দিনে আমাদের গ্রামে গ্যাস দেয়, ঠিক আছে। আর ওই দিনই দুপুর বেলাতে শেষ হয়ে যায়, তাহলে আর তো হলো না। এরপর বৃহস্পতিবার দিনে তো আমাদের গ্যাসের বইয়ের একটা ঝামেলা হয়ে গেল। আপনারা আগের ভিডিওতে দেখেছেন গ্যাসের বইতে। ও ভাই, কি হলো রাহুল? রাধে রাধে। এগুলো ঢালাই রাস্তা। হুম। তো এটা হচ্ছে আমাদের জগৎপুর মোড়। সবাই দেখছি আমি কি করছি। ভাই, হেলমেটে ক্যামেরা লাগিয়েছে। দেখুন, প্রথম প্রথম ভিডিও মানে অভিজ্ঞতা আমার এখনো হয়নি, আস্তে আস্তে হবে। অনেক কিছু ভুল থেকে শিক্ষা নেব। এমন নয় যে আমি খুব প্রফেশনাল ব্লগার। যখন লকডাউন হয় তখন আমার ভিডিও বানানোর ইচ্ছা ছিল, তখন কোনো ভালো ফোন ছিল না। তো এখন মানুষ তো, একটা মানুষের চাহিদা থাকবে ভালো কিছু দেখার। মানে আমি যদি আমার ক্যামেরা কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু মানুষ শর্ট করে অতটা দেখবে না। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস হচ্ছে আমাদের একটা লজ্জা ভাব আছে ক্যামেরার সামনে কি বলবো। একটা ভিডিও বানানোর পর সেই ভিডিওটা আমি 100 বার দেখি, যে ভিডিওটা কেমন হয়েছে, কেমন বললাম, কি বললাম, মুখের এক্সপ্রেশনটা কেমন। তারপরে যেমন আমি ভাগবত পাঠ করি, সেখানেও মানুষ সামনে বসে থাকে, কথা বলার একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকে। কিন্তু ক্যামেরার সামনে, ক্যামেরাটাকে সামনে রেখে বলবো, কোন একটা মানুষকে আমি কোনো কিছু বলতে যাব, সেটা একটা আলাদা, আর ক্যামেরাকে বলার পিছনে একটা আলাদা। যেদিন এটা শিখে যাব সেদিনই জানবেন কিছু একটা করতে পেরেছি। তারপর দু একটা ভিডিও ছাড়ার পর তো মানুষ তো বলবেই, মানুষ তো অনেক রকম কথা বলবে। মানুষের কথাটা আমি পুরো বাদ দিলাম, কারণ ডিমোটিভেট করার জন্য মানুষই যথেষ্ট। আপনি কোনো কিছু ভালো কিছু করতে যাবেন, আপনাকে ডিমোটিভেট করার জন্য সবাই উঠে পড়ে লেগে যাবে। আপনি কিছু খারাপ করতে যান, তখন মানুষ বলবে না। এই হচ্ছে ব্যাপার। এটা হলো দাদাগিরির পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল। আমার গাড়ির তেল কিন্তু অনেকটাই আছে। তো এটা হলো দাদাগিরির মোড়। অনেক মানুষ দেখবে আমার দিকে। তো এটা হচ্ছে গ্যাস সাপ্লায়ার, এখান থেকে গ্যাস যায়, কিন্তু অফিসটা আছে আগে। তো আগে আমাকে অফিসে টোকেন কাটিয়ে নিয়ে আসতে হবে। আর এটাই হচ্ছে ভিড়বাঁধের শিব মন্দির। এখন আমি পৌঁছে গেছি ভিড়বাঁধ। আর এটা হচ্ছে ভিড়বাঁধ হাই স্কুল। গ্যাসের জন্য লাইন দিতে হচ্ছে কি। 323198। ও, এটা নয়, এটা আগেরটাই ছিল। গ্যাস যখন আমাদের ওখানে গ্রামকে দিতে যায় 10 টাকা করে বাড়তি নেয়। যেমন 980 টাকা সেরকম নেয় ওরা, 990 টাকা নিয়ে নেয়। গ্যাস ভরো।
থাকলো থাকলো। তো এইখানে নিব আমি গ্যাস। রে আচ্ছা, তো এটাই সব থেকে ভালো। হ্যাঁ, তো এখন আমি যাচ্ছি বাড়ি। চলুন, আপনাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এখন গ্যাসটাকে করাবো স্নান। কি অবস্থা! চলো, দেখা হচ্ছে পরে। আজ থেকে 6 বছর আগে যদি আমি ভ্লগ বানাতাম, ভাই আজ আমি সাকসেস হয়ে যেতাম। এখন আমার কাছে একটাই চ্যালেঞ্জ, যে কোনো ভাবে হোক আমি এটাকে কন্টিনিউ করে যাব। ভাই একটা বছর পরে আপনাদেরকে সাথে আবার, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কর্ণপাত্র ভ্লগস। আপনারা গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে আসুন চ্যানেলটি, আর নোটিফিকেশন অল করে আসবেন। যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। রাধে রাধে। आपके चरणों में ये 10 का कोटि कोटि दंडवत प्रणाम। তো দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে, অপেক্ষা করুন।